আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইউটিউব অ্যাডভান্স এসইও ক্লাসের সেকেন্ড পার্ট বা সেকেন্ড এপিসোড। যারা প্রথম ক্লাসটা মিস করেছেন অবশ্যই হাইলি রেকমেন্ড করব, অবশ্যই ক্লাসটা দেখে নিন। যারা ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে বেসিক ক্লাসগুলো করে বলছেন তাদের জন্য বর্তমানে অ্যাডভান্স সিরিজটা, অর্থাৎ যদি আপনার এর আগে থেকে বিডেকিউ টিউব বাড়ি এসইও কি কিভাবে করে এগুলো আইডিয়া থাকে, দেন আপনি এই অ্যাডভান্স পার্টগুলোতে প্রবেশ করতে পারেন। গত ক্লাসে আই থিঙ্ক যাদের মনে আছে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা হলো অ্যালফাবেট মেথডে অ্যালফাবেট সিস্টেমটা ইউজ করে কিভাবে আমরা ইউটিউব সাজেস্ট থেকে ডিপ গিয়ে আমরা কিভাবে আমাদের পারফেক্ট কিওয়ার্ডস টাইটেল বা বায়ার ফাইন্ডিং করার ক্ষেত্রে নিশগুলো কিভাবে আমরা হাইলি ফিল্টারিং করতে পারি, সাব নিশ মাইক্রো নিশ, নিশ থেকে নিশ হাজার হাজার জিনিসপত্র আমরা বের করতে পারি উইথিন টু টেকনিক্স। একটা হলো অ্যালফাবেট মেথড, একটা ছিল আমাদের অ্যাস্টারিক্স মেথড। সো যারা ক্লাসটা মিস করছেন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা সেগুলোকে আরো বেশি অ্যাডভান্সে নিয়ে যাব এবং সেগুলোকে ফিল্টারিং করে খুবই মূল্যবান টাইটেল এবং ডিসক্রিপশন সহ বাকি ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবেন। তার আগে একটু বলে রাখি, যেহেতু এটা একটা অ্যাডভান্স সিরিজ, সো এখানে এই পুরো ক্লাসগুলো করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন টুলস ফর্মুলা এই বিষয়গুলোর প্রয়োজন হতে পারে। প্রম্পট এই সম্পূর্ণ তথ্যগুলো একটা শিটে পেয়ে যাবেন, সেটার নাম হলো ইউটিউব অ্যাডভান্সড এসইও ক্লাসেস। সেম থিংস, আজকের ক্লাসটা হলো বেস্ট টাইটেল ডিসক্রিপশন থাম্বনেলস আইডিয়া এন্ড হ্যাশট্যাগ জেনারেটিং এভরিথিং আজকে আমরা দেখবো। সো এই যে এতগুলো কাজ আমরা করব, এতগুলো আউটপুট আমরা বের করব, অবশ্যই আমাদের অনেকগুলো টুলস ইউজ করতে হবে। সো এই টুলস গুলো একত্রে একটা জায়গায় টুলস টুলস যাই বলেন এগুলো সবগুলো আপনি একত্রে একটা জায়গায় পেয়ে যাবেন। So, আমরা প্রথমে যেহেতু টাইটেল জেনারেট করবো, আমরা প্রথমত এই লিঙ্কটা একটু নিয়ে নেই, এই টুলটার সাথে একটু পরিচিত হই। ওয়ান বাই ওয়ান অনেকগুলো টুল আসবে, আগে আমরা এটাতে একটু চাই। এই টুলটার নামটা হলো গ্রাভিটি রাইট। গ্রাভিটি রাইটের ভিতরে তাদের অনেকগুলো সেকশন থাকে, এক একটার ভিতরে এক এক কাজ করতে পারবেন। আপনি যদি এখান থেকে টুলসে যান, অল টুলসে যদি আপনি যান, চিলড্রেন্স বুক টাইটেল জেনারেটর, ইনস্টাগ্রাম অ্যাড কপি, যারা অ্যাড বানায় তাদের অ্যাড কপি গুলো এখানে লিখে দেওয়া হয়। ইউটিউব স্ক্রিপ্ট আউটলাইন জেনারেটর, আপনি যদি কোনো ইউটিউবের ভিডিও মেক করতে হয় সেটা যদি স্ক্রিপ্ট আপনি জেনারেট করতে চান, ধরেন সাপোজ আপনার একটা ইউনিক টাইপের একটা ভিডিও মেক করবেন আপনি। এখন বায়ার আপনাকে টপিকটা বলে দিছে ইউটিউবে আমি এই টপিকে একটা ভিডিও মেক করব, এখন আমার ডায়লগ গুলো যে আমি কি দিব, আমার প্রেজেন্টেশন আমার কি বলা উচিত, মিডল পয়েন্টে কি কি বলা উচিত, লাস্টে আউটরোটা কি দিব আমি বুঝতে পারতেছি না। সো ইটস ক্যান ডু, এটা আপনাকে করে দিবে। দেন ইউটিউব হুক ইন্ট্রো মেকার, ইউটিউবে মানুষকে আকৃষ্ট করার জন্য যে ইন্ট্রো গুলো থাকে না, ইন্ট্রো বানিয়ে দিবে। ইউটিউব অডিয়েন্স অ্যানালাইজ, 2D ভিডিও স্ক্রিপ্ট জেনারেটর, দেখেন 3D 2D অনেক কিছু বানানো যায় এখানে। পেইড বা ফ্রি দুইটাই ভার্সন থাকে, আমরা অবশ্যই ফ্রিটা ইউজ করবো। আমি জাস্ট স্ক্রল ডাউন করি, আপনি জাস্ট দেখতে থাকেন। টুইটার অ্যাডস এর জন্য জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার স্ট্র্যাটেজি, ইমেল সার্ভে, এছাড়াও যদি আমরা লোড মোডে ক্লিক করি আসতে থাকবে। আপনি একটু উপরে এসে এখান থেকে আমরা যদি জাস্ট ইউটিউব টুলসে যাই, ইউটিউব ভিত্তিক টুলগুলো যদি আপনার প্রয়োজন হয়, দেখেন কত কাজের টুলস আছে এখানে। So, আমরা যদি এখান থেকে ইউটিউব টুলসে শুধুমাত্র যাই, এখান থেকে ইউটিউব টুলস, তাহলে দেখেন এই যেগুলো সব ইউটিউব ভিত্তিক ইউটিউব কন্টেন্ট অ্যানালাইজ করার জন্য। এবং এক একটা টুল সোফার 35,000 মানুষজন, 24,000 এরা সব ইতিমধ্যে ইউজ করে ফেলছে বা দেখে ফেলছে টুলটা। ডিসক্রিপশন এন্ড টেক্সট জেনারেটর, এটা আমরা আজকে ইনশাআল্লাহ ইউজ করার চেষ্টা করবো। ইউটিউব স্ক্রিপ্ট ক্রিয়েটর, টাইটেল এন্ড থাম্বনেল আইডিয়াস, টাইম স্টাম্পস। টাইম স্টাম্পস এর উপর আমাদের একটা ম্যানুয়াল ক্লাস আছে, যারা মিস করছেন অবশ্যই দেখে নিন। সো আপনার যেটা প্রয়োজন হয় সেগুলো আপনি এখান থেকে ইউজ করেন। আমরা গ্রাভিটি টুলের ভিতরে আমরা আজকে দুইটা কাজ করবো, দুইটা টুল আজকে আমরা ইউজ করবো। একটা হলো টাইটেল এন্ড থাম্বনেল আইডিয়াস এবং আরেকটা হলো ডিসক্রিপশন এন্ড ট্যাগস। ওকে, আমরা প্রথমে এটাতে যাব। দেখেন আমরা একটা নির্দিষ্ট টুলে চলে আসছি। আমাদের যদি কোনো টাইটেল জেনারেট করতে হয় অথবা থাম্বনেল অডিয়েন্সকে হুক করার জন্য কোন ধরনের টেক্সট লেখা উচিত, এই ধরনের আইডিয়া গুলো মূলত একই সাথে পেয়ে যাবেন এই টুলের ভিতরে। টুলের নাম হলো টাইটেল এন্ড থাম্বনেল আইডিয়াস। এখন এখানে হলো ইন্টারিয়র কিওয়ার্ডস। গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা একটা টেকনিকের মাধ্যমে ইউটিউবের সাজেস্টে গিয়ে আমরা শত শত কিওয়ার্ড আমরা ফাইন্ড করছি, এগুলোর ভিতর থেকে আরো বেটার বের করা সম্ভব। আপনি যখন অনেকগুলো কিওয়ার্ড বের করে ফেলবেন কোন একটা টপিকে কোন একটা ভিডিওর উপরে, সেগুলোকে জাস্ট এভাবে কপি করে আপনি জাস্ট এঁকে দিয়ে দিতে পারেন। এই যে এখানে দিয়ে দিলে কি হবে, এই সবগুলো কিওয়ার্ডকে অ্যানালাইজ করবে, সবগুলো কিওয়ার্ডকে অ্যানালাইজ করে সর্বোচ্চ লেভেলের ভালো যে ধরনের কিওয়ার্ড গুলো সেগুলো আপনাকে জেনারেট করে দিবে এখানে। ইন দ্য সেম টাইম এখান থেকে আইডিয়া নিয়ে আপনার ভিডিওটা কেমন হওয়া উচিত সেটার থাম্বনেলস আইডিয়া গুলো দিয়ে দিবে, আইডিয়া জেনারেট করে দিবে যে তোমার থাম্বনেলে এই ধরনের আকর্ষণীয় কথাগুলো থাকলে বেটার হবে। বুঝছ না? আচ্ছা, আমরা একটা কিওয়ার্ড নেই আজকে, একের অধিক 4টা 5টা 7টা দিতে পারেন, যেন গ্রাভিটি রাইট আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনার গোলটা কি। আমরা জাস্ট কয়েকটা কিওয়ার্ড দিয়ে নিলাম আমাদের বায়ারের ভিডিও টপিকের উপরে বেস করে, জাস্ট কয়েকটা সিম্পল কিওয়ার্ড দিয়ে নিলাম যেটা আমার একবার কমন কিওয়ার্ড। এবার আমরা এখান থেকে আমরা এখানে সোফার কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করে নিই। যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করতে বলে বা সাইন আপ করতে বলে, জিমেল দিয়ে এক ক্লিকে সাইন আপ করে নেবেন। যেহেতু আমরা রেডি, জাস্ট এখান থেকে এগেইন ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করলে আমাদের এখানে রেজাল্টটা দেওয়া শুরু করে দিবে। ক্রিয়েট কন্টেন্ট, এই দেখেন শুরু হয়ে গেছে না, টাইটেল জেনারেট করা শুরু করে দিছে। আনলক ইউর হেয়ার্স পটেনশিয়াল, দ্য আলটিমেট গ্রোথ সাপ্লিমেন্ট। এখান থেকে সবচেয়ে আকর্ষণীয় যেগুলো মনে হয় সেগুলো আপনি নিতে পারেন, অথবা যদি আপনার নিজের মতো করে চুজ করতে একটু ডিফিকাল্ট মনে হয় তাহলে একটু দেখতে থাকেন, আপনি চুজ করা লাগবে না, চুজ করে দেওয়ার জন্য লোক আছে বা টুল আছে, সেগুলো আমরা একটু পরে দেখতেছি। তো আমরা অনেকগুলো টাইটেল পেয়ে গেলাম, এই হলো আমাদের টাইটেল গুলো, 10টা টাইটেল দিয়ে দিছে। এবার যদি আমরা থাম্বনেল আইডিয়াতে যাই, দেখেন আমাদেরকে অলমোস্ট 5টা থাম্বনেল আইডিয়া দিয়ে দিছে, যেগুলো মূলত আমাদের থাম্বনেলে আমরা ইউজ করতে পারি যে কোনো একটা। এখন টাইটেল যেহেতু অলমোস্ট 10টা দিয়ে দিছে,
আমাদের নিতে হবে যে কোনো একটা। এখন এই ক্ষেত্রে আপনি যেভাবে নেবেন সবচেয়ে স্মার্ট ওয়ে হলো আপনি যদি এগুলোকে অ্যানালাইজ করেন টুলের মাধ্যমে, বর্তমানে এটার সার্চ ভলিউম কিরকম আছে, কম্পিটিশন কিরকম আছে, এই জিনিসটা বের করার জন্য আপনি চাইলে টুল ইউজ করতে পারেন অ্যানালাইজার। সো আমরা এখানে থাকা অবস্থায় গ্র্যাভিটি টুলে থাকা অবস্থায় উইথিন ফিউ মিনিটস, একটু 1.5 থেকে 2 মিনিট সময় দিলে আপনি মোটামুটি 10টা টাইটেলকে এমনিতে আপনি অ্যানালাইজ করে ফেলতে পারবেন। আমরা যদি আমাদের শিটে আসি, এখানে অ্যানালাইজ করার মতো দুইটা টুল পেয়ে যাবেন। আপনার জন্য দুইটা টুল দেওয়া আছে, টাইটেল অ্যানালাইজার, টাইটেলটা ঠিক আছে কিনা, পারফেক্ট আছে কিনা, এটার জন্য আপনি দুইটা টুল পেয়ে যাবেন। প্রথম হলো এটা AIO SEO, এই সেটটার নাম হলো অল ইন ওয়ান এসইও। এখানে আমরা আমাদের টাইটেলগুলো, যে টাইটেলগুলো আমরা পেলাম, এগুলোকে পেস্ট করে দেখবো যে কোনটার পারফরমেন্স কিরকম, সবচেয়ে বেস্ট যেটা সেটা আমরা সিলেকশন করার ট্রাই করবো। আমরা এটাকে কপি করে ফেলি, দেন এটাকে জাস্ট এখানে দিয়ে দিব, পেস্ট, এরপরে অ্যানালাইজ, ইটস অ্যানালাইজিং। এই দেখেন উইথিন ফিউ সেকেন্ডস, 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আপনাকে এটাকে দিয়ে দিল। এটা হলো বর্তমানে বলতেছে ভেরি গুড, 100 থেকে 73, এবং এটা গ্রিন সিগন্যাল, তার মানে এটা নেয়ার মতো। সার্চ ভলিউম ঠিকঠাক আছে, ভেরি গুড। এবং এখানে বলতেছে কমন ওয়ার্ড ইউজ করা হয়েছে 25%, আনকমন ওয়ার্ড 0%, ইমোশনাল ওয়ার্ড 0%, পাওয়ার ওয়ার্ড 38%। পাওয়ার ওয়ার্ড ইউজ করা হয়েছে 38%। এবার যদি আপনার মনে হয় যে বা পাওয়ার ওয়ার্ড কোনগুলো, পাওয়ারফুল ওয়ার্ড বা অডিয়েন্সকে হুক করার মতো ওয়ার্ড কোনগুলো, সেইগুলো হলো এইগুলো, যে আলটিমেট, গ্রোথ এন্ড আনলক, এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন টাইটেলে, যার কারণে এগুলোকে পাওয়ার ওয়ার্ড হিসাবে বা গুড ওয়ার্ড বা আকর্ষণীয় ওয়ার্ড হিসাবে এখানে কাউন্ট হয়েছে। এনিওয়েজ, আই এম সরি, ওয়ান মিস্টেক। আমরা এই টাইটেলগুলো জেনারেট করার আগে আপনি যখন গ্র্যাভিটি টুলকে আইডিয়া দিবেন তখন বেশ কয়েকটা জিনিস আপনি মনে রাখতে পারেন। যেমন একটু আগে দেখলাম না, পাওয়ার ওয়ার্ড, এরকম আরো কয়েকটা রুলস যদি আপনি মনে রাখেন আউটপুটটা আরো বেটার আসবে। এরকম পাওয়ার ওয়ার্ড সহ আপনি আরো ভালো স্কোর গেইন করতে পারবেন। কিরকম, আমরা যদি একটু আমাদের ডক্সে আসি, এখানে দেখেন কয়েকটা রুলস দেওয়া আছে। হ্যাঁ, টাইটেল জেনারেট করার আগে, এই টুলগুলো ইউজ করার আগে আপনি যদি একটু রুলস গুলো একটু পড়ে নেন। ট্রাই টু ক্রিয়েট ইউর টাইটেল সিম্পল অ্যান্ড শর্ট। প্রথমে আপনি যখন আপনার গ্র্যাভিটি টুলটাকে আইডিয়া দিবেন তখন খুবই সিম্পল, শর্ট অ্যান্ড শার্প অ্যান্ড ক্লিয়ার রাখার ট্রাই করবেন। তাহলে এক্ষেত্রে জেনারেট করতে বা আপনাকে আইডিয়া দিতে সহজ হয়। তাহলে আমরা প্রথমে যেটা মাথায় রাখবো সেটা হলো ট্রাই টু ক্রিয়েট ইউর টাইটেল সিম্পল অ্যান্ড শর্ট। আপনার প্রথমত যে টাইটেলটা আপনার থাকবে, টাইটেলগুলো সবসময় শর্ট অ্যান্ড সিম্পল করার ট্রাই করবেন। এখন অনেকের বলতে পারেন যে ভাই যদি শর্ট করি, হ্যাঁ এটা অনেস্ট কথা হতে পারে যে ভাই যদি বেশি শর্ট করে ফেলি তখন তো কম্পিটিশন বেড়ে যায়। এই ক্ষেত্রে ইটস নট ম্যান্ডেটরি যে আপনার শর্টে করতে হবে, বাট শর্ট করলে হয় কি যে অডিয়েন্সকে হুক করতে বা ইটস রিডেবল হয়, ইটস রিডেবল। যখন কোন একটা ব্যক্তি যখন আপনার ভিডিওটা দেখবে, হ্যাঁ ভিডিওটা যখন ক্লিক করবে বা ক্লিক করতে উদ্বুদ্ধ হবে, তখনই যদি তার পড়তে ভালো লাগে। সো অনেক মানে বিশাল বড় করার ট্রাই করি না টাইটেলটাকে। আমরা বলি যে লং টেল কিওয়ার্ড ভালো হয় বা সব সময়ের জন্য না, অনেক সময় বিষয়টা গোজামিল করে ফেলে ইটস কাইন্ড অফ ব্যাড ইফেক্ট হয় বা মানুষের সবসময় পড়ে না। উদাহরণ হিসেবে বলতে পারি 7 ওয়েজ টু মেক মানি অনলাইন, 7 উপায় আমরা অনলাইন থেকে টাকা আর্ন করতে পারি, অডিয়েন্সকে হুকিং করার মতো একটা টাইটেল। তো এরকম ভাবে আকর্ষণীয় টাইটেল আমাদের মানে সিলেকশন করতে হবে। এরপরে ট্রাই টু হুক অ্যান্ড কিউরিয়াস টু ইউর অডিয়েন্স। আপনি আপনার অডিয়েন্সকে হুক করার ক্ষেত্রে মানে আকর্ষণ করার ক্ষেত্রে বা অ্যাট্রাকশন করার ক্ষেত্রে আপনার ভিডিওতে হুকিং টাইপের টাইটেল আমাদের জেনারেট করতে হবে। এন্ড কিউরিয়াস অর্থাৎ তাদের জন্য আগ্রহ জন্মে, আরে ভিডিওটা কি কি সম্পর্কে আমি একটু ক্লিক করি তো, এইরকম টাইটেল আমাদের ফোকাস করতে হবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি আই এক্সপ্লোরড 2000 ইয়ার ওল্ড এশিয়ান্স টেমপ্লেটস। এটা মেবি মিস্টার বিস্টের কোনো একটা ভিডিও টাইটেল হতে পারে। অনেকে দেখবেন যে মিস্টার বিস্টের থাম্বনেল পছন্দ করে, কারণ তার থাম্বনেল বিষয়টা কথাবার্তা থাকে না, এমন টাইপের কিছু পিকচার ইউজ করে আকর্ষণীয়, যেগুলোতে মানুষে ক্লিক করতে বাধ্য হয়। তার পাশাপাশি দেখবেন টাইটেল গুলো অনেক বেশি বড় হয় না বা অনেক বেশি আকর্ষণীয় থাকে বা হুকিং টাইপের থাকে, অডিয়েন্স খুব সহজে গলে যায় বা ক্লিক করতে উদ্বুদ্ধ হয়। এরপরে ট্রাই টু অ্যাড দেয়ার কোয়েশ্চেন্স। আপনি আপনার টাইটেলগুলোতে সবসময় অডিয়েন্সের যে পসিবলি কোয়েশ্চেন করে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য মানুষ কি লিখে সার্চ করতে পারে, আমাদের এই টেকনোলজির ভিডিওগুলো দেখার ক্ষেত্রে যেমন হাউ টু ডু ইউটিউব ভিডিও এসইও। অনেকে ফ্রি স্টুডেন্ট যারা আছে তারা ইউটিউব ভিডিও এসইও শেখার ক্ষেত্রে অনেক সময় সার্চ করতে পারে হাউ টু ডু ইউটিউব ভিডিও এসইও, ইটস এ কোয়েশ্চেন, ইটস আ অডিয়েন্স কোয়েশ্চেন। তারা তাদের মনে এই ধরনের কোয়েশ্চেন আছে, এই কারণে তো সার্চ করবে। সো অডিয়েন্স কোয়েশ্চেন করে এই টাইপের কথাবার্তা আপনি চাইলে রাখতে পারেন। যেমন একটা উদাহরণ যদি আমরা একটু দেখি, হাউ টু বিল্ড আ ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস অ্যান্ড এআই ইন 5 মিনিটস, ইটস এ কোয়েশ্চেন। তার মানে অডিয়েন্সের কোয়েশ্চেনটা তিনি যখন ইউটিউবে সার্চ করবে বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করবে, সো দে ক্যান ফাইন্ড ইউর ভিডিও অন দ্য টপার। সো আপনি এই জিনিসগুলো একটু ফলো রাখেন আপনি যখন টাইটেল সিলেকশন করবেন, সো ইউ ক্যান ফলো দেম। প্রথমে টাইটেলটা একবারে সিম্পল হবে এবং শর্ট হবে। এখন শর্ট কথাটা সবসময় মানার দরকার নাই আই গেস, কারণ আপনি যদি আপনার অল্প কথার ভিতরে আপনার গোলটা ফুটিয়ে তুলতে পারেন, এক্ষেত্রে আপনার ক্লিক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা আপনার অডিয়েন্সটা খুব সহজে পড়তে হবে, রিডেবল হবে। বাট যদি বলেন যে ভাই, আমার টাইটেলটা শর্ট করার ক্ষেত্রে কম্পিটিশন বেশি হয়ে যাচ্ছে, তো আপনি চাইলে এটাকে আর একটু ইউনিক করতে পারেন বা একটু লং লেন্থ করতে পারেন। বাট যদি একটু সিম্পল হয় মানে ইটস বেটার। আরেকটা আমরা যেটা দেখলাম, অডিয়েন্সে হুকিং করার মতো আপনার টাইটেল লিখতে হবে এন্ড কিউরিয়াস, তাদের জন্য আগ্রহ জন্মে, এই ধরনের কিওয়ার্ড আপনি চাইলে মেইন কিওয়ার্ডের ভিতরে রাখতে পারেন বা মেইন টাইটেলে রাখবেন। এরপর হলো কোয়েশ্চেন টাইপের, মানুষজন কোয়েশ্চেন করে, এই ধরনের কথাবার্তা আমরা আমাদের টাইটেলে জেনারেট করতে পারি। সো ওভারঅল এই যে চারটার মতো কন্ডিশন বা রুলস,
এই রুলসগুলো যদি আপনি ফলো করেন না, তাহলে আপনি একবার সবচেয়ে বেটার একটা টাইটেল আউটপুটটা বের করতে পারবেন উইথ ইউর অ্যানালাইজ। যখন আপনার গ্র্যাভিটি আপনাকে জেনারেট করে দিবে, দেন আপনি অ্যানালাইসে যাবেন। সো আপনি ভালোটা আউটপুট বের করতে পারবেন। চলো আমরা আগের জায়গা মতো চলে যাই। তাহলে আমরা এখান থেকে এই যে প্রথম টাইটেলটা চেক করলাম, আমাদেরকে অ্যানালাইজার বলতেছে যে এটা 73 এবং এটা গুড বা গ্রিন সিগন্যাল চলে আসছে। এছাড়াও এটার বাদ বাকি ইনফরমেশন গুলো দেখতে পারবেন। ওয়ার্ড কাউন্ট গুড পয়েন্ট, ক্যারেক্টার কাউন্ট এটাও গুড। সো সবকিছু পারফেক্ট। এখন আপনি সবসময় একটা রুলকে ফলো করতে পারবেন না, সবসময় একটা রুলকে মানা উচিত নয়। ইভেন এই যে এসএমব্রাশ টুলটা খুবই পাওয়ারফুল টুল, সেটাকেও সবাই অসময় বলে না যে এটা অ্যাকুরেসি 100% অ্যাকুরেসি ঠিক আছে। টুলগুলো হলো জাস্ট আপনাকে একটা এস্টিমেট আইডিয়া দিবে, বাট 100% অ্যাকুরেট না। এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় একটাই, যেহেতু একটা টাইটেল একবারে লিখবেন, বারবার আপনি ভিডিও টাইটেল পরিবর্তন করবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে একাধিক টুল ইউজ করতে পারেন অ্যানালাইজ করার ক্ষেত্রে বা টাইটেলটার গুণগত মান আপনি বের করার ক্ষেত্রে। সো রাইট নাও আমরা যেটা ইউজ করলাম, এই টুলের নাম হলো অল ইন ওয়ান এসইও অ্যানালাইজার বা টাইটেল অ্যানালাইজার। এবার আমরা ইন দ্য সেম টাইম আরো একটা টুল ইউজ করবো, কারণ সবগুলো টুলের কম্বিনেশন যদি আমরা বুঝি যে না টাইটেলটা ভালো, তাহলে 100% এটা ভালো। ওকে, আমরা এরপরে যেটা ইউজ করবো সেটা হলো এটা। এখানে এটাকেও পেস্ট করে দিই, এবং টাইটেল ছিল এটা না, এটাকে আমরা এই টুলকেও জিজ্ঞেস করবো যে ভাই তুমি বলো তো কত। উনি তো 73% বলছে, তুমি বলো কত পার্সেন্ট। আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে এগেইন অ্যানালাইজ। এটার নাম হলো মনস্টার ইনসাইটস। টুলটার নাম একটু মনে রাখেন, অথবা নাম মনে রাখলে সমস্যা নাই, লিঙ্কটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। অ্যানালাইজ, এখানে বলতেছে 73%, জোস। এটা একটা আলাদা টুল, অল ইন ওয়ান এসইও। এটা একটা সম্পূর্ণ আলাদা টুল, এটার নাম হলো মনস্টার ইনসাইট। কিন্তু গুড নিউজ হলো বা মজার বিষয় হলো, দুটো টুলের 100% অ্যাকুরেসি, মানে এনে বলছে 73%, আবার এ বলছে 73%। ইটস অ্যামেজিং। এই জন্য বর্তমান দুনিয়াতে অনেক অনেক টুল আছে, বাট আপনার ইউজ করতে হবে, টুল অবশ্যই ইউজ করতে হয়, বাট সেখান থেকে সবচেয়ে বেটার কোনটা হবে এগুলো একটু একটু খুঁজে নেওয়ার বিষয়। এই ছিল আমাদের দুটো টুল, যেগুলো দিয়ে আমরা এখান থেকে যে আউটপুটটা পাবো, গ্রাভিটি টুল থেকে যে আউটপুটটা পাবো, এখান থেকে ভাই খাপ করে নিয়ে নেন না যে ভাই আমার এটা না ভালো লাগছে, এটা আমি একটু আমার ভিডিওতে ইউজ করবো। ভাই আপনার ভালো লাগলে হবে না, আপনার কম্পিটিশন, অডিয়েন্সের সার্চ ভলিউম, এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। সো আমরা চাইলে এখান থেকে নিয়ে নিয়ে যে আউটপুটটা আমরা পেলাম না, এটাকে আমরা কপি করে করে এই টুলগুলোকে জিজ্ঞেস করতে পারি যে ভাই এটা ভালো নাকি খারাপ। অথবা আরেকটা কাজ করা যায়, বর্তমানে বিডাইকিউ যারা ইউজ করেন, বিডাইকিউতে আমরা যখন ইনসাইড ইউটিউব চ্যানেলের ভিতরে যখন এসইও করি, সেখানে দেখবেন বর্তমানে টাইটেলের স্কোরও এখন বর্তমানে দেখায়। টাইটেলের ডান পাশে ছোট্ট করে একটা অংশ থাকে, সেখানে দেখায়, চাইলে সেখানেও অ্যানালাইজ করতে পারেন। অ্যানালাইসিস শেষ নাই, চিকিৎসা শেষ নাই, বাট চিকিৎসা ছাড়া, ভালো করে গবেষণা করা ছাড়া হুট করে কোনো টাইটেল লিখিয়েন না। এক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্ক পেতে, বা এই যে আমরা বলি যে র্যাঙ্ক হয় না, হ্যাঁ কাজ করে না ঠিক মতো, এসিও কাজ করে না, এসিও ভুয়া, এই জিনিসগুলো আপনার মাথায় আসতে পারে। তো অবশ্যই আপনি যেহেতু এসিও ডক্টর, আপনি যেহেতু এসিও স্পেশালিস্ট, মেক শিওর দ্যাট আপনার সবকিছু পারফেক্ট আছে কিনা। ধরেন আমরা এখন এটা একটু চেক করবো, এটাকে আমরা একটু কপি করি, দেন একে একটু জিজ্ঞেস করি। একটু সময় দিতে হবে আপনার, প্রতিটা কিওয়ার্ডে প্রতিটা টাইটেলে সময় দিয়ে 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 অ্যানালাইজ করতে হবে। আচ্ছা এখানে বলতেছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অল ইন ওয়ান এসইও বলতেছে ভাই তুমি ফ্রিতে যতটুকু পাইছো পাইছো, এখন তোমার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা একটু তৈরি করে নিই আমরা। আকবর আলী, ইমেলটা দিতে পারি, ফ্রিল্যান্সার বিডি। এই দেখেন এটা আরো জোস না, 93, 100 থেকে 93। গ্র্যাভিটি রাইট কিন্তু আমাদেরকে খুবই বেশি ভালো একটা আউটপুট দেয়। আপনি বলতে পারেন যে ভাই আমি সার্চ করার পর মাত্র 10টা টাইটেল আছে, এটা তো হলো না। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে দিত আরো 20টা, 50টা, 100টা। এই 10টা থেকে 10টাই বেটার। আমরা দুইটা চেক করলাম, দুইটা থেকে দুইটাই জোস। এটা 93। এই টুলটাকে যদি একটু জিজ্ঞেস করি যে এই টাইটেলটা কিরকম, এটাকে কিরকম বলে, অ্যানালাইজ, এটা বলতেছে 93। মনস্টার ইনসাইড, এখানেও 93। সো এখন আপনি কি করবেন? এখন 10টা থেকে 10টা তো আর নেওয়া যাবে না। আগেরটা ছিল 73, এখন হলো 93। এখন ভাই আমার টাইটেল নিতে হবে একটা। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যেগুলো একদমই মোটামুটি ভালো না, 50-এর নিচে, হ্যাঁ, বা গ্রিন সিগন্যাল হয়নি, সেগুলো তো প্রথমে বাদ দিয়ে দিবেন। যেগুলো ভালো সেগুলো একটা ডক্সে লিস্ট করেন। হ্যাঁ, এখানে 10টা থেকে আপনার পছন্দ হয়েছে করে চারটা, চারটা খুবই ভালো। এবার চারটা থেকে সবচেয়ে বেটার যেটা সেটা নেবেন। তাহলে এটাকে বলা হয় টপ টাচ এসইও, একবার টপ লেভেল এসইও। আপনি সবগুলোকে অ্যানালাইজ করতে করতে সবচেয়ে বেস্ট যেটা আপনার মনে হয়েছে সেটা আপনি ইউজ করবেন। এই ছিল টাইটেল জেনারেট করা উইথ গ্র্যাভিটি রাইটিং এর মাধ্যমে। এবং জেনারেট করার পরে আপনি চাইলে এরকম টুলগুলোর মাধ্যমে এক একটা এক এক ভাবে বিভিন্ন স্টাইলে অ্যানালাইজ করতে পারেন। এক্ষেত্রে আপনার আউটপুটটা সবচেয়ে বেস্ট হবে। বা যে জায়গাটাতে আপনি কিওয়ার্ডটা ইউজ করবেন, অবশ্যই আপনার নিজের ভিতরে স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না আমি একবারে দেখে শুনে সুন্দরভাবে পারফেক্টলি অ্যানালাইজ করে দেন আমি জিনিসটা ইউজ করলাম। সো গ্র্যাভিটি রাইটের ভিতরে এরপর আপনি এই একই টুলের ভিতরে আমরা যেটা পাচ্ছি, যেটা আমি একটু আগে বললাম, যে আপনি যদি থাম্বনেল জেনারেট করতে চান, থাম্বনেলের পর টেক্সট গুলো কি হওয়া উচিত এরকম আপনাকে বেস্ট কিছু আইডিয়া দিয়ে দিবে। সরি, এখানে 10টা টাইটেল লিখে দেয়নি, এই একটা ভিডিওর জন্য একটা আইডিয়া দিয়ে দিছে, পুরো থাম্বনেলে কি কি হওয়া উচিত ডিসক্রাইব করে দিছে। এখানে পুরো থাম্বনেলে কি হওয়া উচিত পুরোটা ডিসক্রাইব করে দিছে। যেমন এক নাম্বার হলো টাইটেল, থাম্বনেলে কি হবে, বিফোর অ্যান্ড আফটার ট্রান্সফরমেশন। হ্যাঁ, এটা হলো মেন হেডিংটা থাকতে পারে, দেন এখানে বিস্তারিত লেখা আছে যে তুমি এভাবে লিখবা। এরপরে মিস্ট্রি বক্স, আপনি থাম্বনেলে মিস্ট্রি বক্স ইউজ করতে পারেন, গ্লো ইফেক্ট ইউজ করবেন থাম্বনেলে, ড্রামাটিক হেয়ার লস, এই ধরনের
ম্যাটেরিয়ালস আপনি ইউজ করবেন থাম্বনেইলে, র্যাপ রিভিউস, থিক হেয়ার কম্পারিজন, এইরকম জিনিসগুলো আপনি আপনার থাম্বনেইল ইউজ করবেন। এক্ষেত্রে মানুষজন অ্যাট্রাকশন হবে, এই যে গ্লো ইফেক্ট, এই ধরনের ইফেক্ট গুলো বা এই ধরনের ম্যাটেরিয়ালস যখন আপনি ইউজ করবেন আপনার থাম্বনেইলে, সো ইটস ক্যান ভেরি অ্যাট্রাকটিভ, আই ক্যাচিং হবে। খুবই জোসনা টুলটা। আপনি চাইলে এখন থেকে টুলটা টাইটেল জেনারেট করার ক্ষেত্রে এবং থাম্বনেল মেকিং এর আইডিয়া নেওয়ার ক্ষেত্রে মাস্ট বি ইউজ করতে পারেন। গ্রাভিটি টুলের একটু আগে আমরা আরেকটা টুল দেখলাম না, যে ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ কিভাবে রাইট করতে হয়, so আমরা এখন সেটাও ইউজ করব। এই যে এই টুলটা আমরা ইউজ করবো, ডিসক্রিপশন এন্ড টেক্সট। গ্রাভিটি রাইটের সেকেন্ড টুলটাতে চলে আসলাম, যেটা আমাদেরকে অবশ্যই ইউটিউব ভিডিও এসইও করার ক্ষেত্রে আরেকভাবে হেল্প করবে, সেটা হলো ভিডিও ডিসক্রিপশন এবং টেক্সট লেখার ক্ষেত্রে। একটু আগে আমরা টাইটেল পেলাম, থাম্বনেলের আইডিয়া পেলাম, এখন আমরা গ্রাভিটি টুলের যে টুলটা আমরা ইউজ করতেছি বর্তমানে সেটা হলো ডিসক্রিপশন এন্ড টেক্সট জেনারেট করার ক্ষেত্রে। এখানে বলতেছে এন্টার ইউর ভিডিও স্ক্রিপ্ট। আপনার ভিডিওটা কোন সম্পর্কে সেটা অবশ্যই আমাদেরকে একটু শর্টলি বলুন, আপনি ভিডিওটা কোন সম্পর্কে বানিয়েছেন বা মেক করছেন, দেন আমরা সেই অনুযায়ী আপনাকে এখানে রেজাল্ট দেবো। এই যে ইউর রেজাল্ট, রেজাল্টটা মূলত এখানে পেয়ে যাবেন, ডিসক্রিপশন, দেন হলো আপনার ট্যাগস, সবকিছু। আমরা যদি এখান থেকে টাইটেলটা নিয়ে আসি, এর হলো আমাদের টাইটেলটা। আমাদের ভিডিও টপিকটা হলো এটা, যে হেয়ার লস বা সাপ্লিমেন্টের উপরে, হ্যাঁ। সো এটা হলো আমাদের স্ক্রিপ্ট বা ভিডিও টপিক। এবার এখান থেকে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করবো। ও, আর একটু বড় করতে হবে, এই যে এখান থেকে আর একটা নিয়ে আসি না, আর একটু বড় করে দিলাম। আমি জানি না 100 ক্যারেক্টার হয়েছে কিনা, হয়ে যাওয়ার কথা। ওকে, আমরা আরেকটা কিওয়ার্ড দিয়ে দিলাম। আপনি কিওয়ার্ড দিতে পারেন এখানে 2 থেকে 3টা, অথবা একটু শর্টলি 1 থেকে 1.5 লাইন বা 2 থেকে 3 লাইনে একটু ডিসক্রাইব করে দিতে পারেন ভিডিওটা কোন সম্পর্কে। আমরা 2টা কিওয়ার্ড দিয়ে নিলাম। এবার এখান থেকে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করি। এখনো হয়নি, ফাইনালি এবার আমরা এখান থেকে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করব। এই দেখেন ভিডিও ডিসক্রিপশন লেখা শুরু করে দিছে, একবারে ইমোজি টিমোজি দিয়ে সবকিছু। চলেন একটু দেখি, আমরা একটু চোখ বোলাই। আর ইউ টায়ার্ড অফ লিডিং উইথ ইউর হেয়ার লস? প্রথমে আকর্ষণীয় কথা, যে তুমি কি তোমার হেয়ার লস কমাতে, চুল পড়া কমানোর ক্ষেত্রে তুমি চেষ্টা করতে করতে ক্লান্ত, তারপরে এরকম সলিউশন দিয়ে দিল। প্রথমে ডিসক্রিপশন আমরা জানি যে 2 থেকে 2.5 লাইন লেখা উচিত, সেটা ওই রকমই মেটা ডিসক্রিপশন লিখে দিছে। ডিসক্রিপশনের প্রথম পার্টটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন, প্রথম অংশটাকে, যেটা মূলত আমাদের এসইও ফ্যাক্টরে কাজ করে, সো সেটা লিখে দিল। এরপর বাকিটা এক্সপ্লোর করছে, এই যে ডোন্ট মিস আউট অন আওয়ার এক্সপার্ট অ্যাডভাইস অ্যান্ড পার্সোনাল ট্রিটমেন্ট। বাকি তাদের সার্ভিস থাকে, সেই সার্ভিসগুলো নেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করছে। এরপরে হোয়াট ইউ উইল লার্ন, তুমি ভিডিওতে কি কি পাবা, কি কি শিখতে পাবা, সেগুলো দিয়ে দিল। আমাদের ভিডিওতে আজকে আমরা কি কি নিয়ে কথা বললাম সেগুলো। এছাড়া আপনি চাইলে এখানে একটু কাস্টমাইজ করতে পারেন, যদি আপনার বায়ারের পক্ষ থেকে কোনো অ্যাডিশনাল কোনো তথ্য দেয় সেগুলো আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে একটু ইনপুট করতে পারেন। বাট পুরো সাজানো গোছানোটা তারা গুছিয়ে দিছে, লিখে দিছে। এরপর ট্যাক্স দিয়েছে কিছু, এই যে ট্যাক্স, অনেকগুলো ট্যাক্স দিয়ে দিল। এই ট্যাক্সগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। অবশ্যই রিসার্চ করে, শুধু কপি পেস্ট করিয়েন না। আমি বলবো না যে দুনিয়ার কোন একটা টুল আছে, গ্রাভিটি টুল বা কোন একটা টুল আছে যে আপনাকে দিবে আর আপনি টুস করে নিয়ে আনেন। ইটস টোটালি ইম্পসিবল যে আপনি উইদাউট রিসার্চ, উইদাউট অ্যানালাইজ করা স্যার আপনি নিয়ে নেবেন। একটু রিসার্চ করে নিন যে অলওয়েজ পারফেক্ট কিনা। এরপর হ্যাশট্যাগ দিয়ে দিছে বেশ কয়েকটা, অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিছে। অলমোস্ট এখানে আপনি পুরোটা ডিসক্রিপশনের যা যা থাকে, মেটা ডিসক্রিপশন, আপনার ভিডিও সম্পর্কে ফুললি ডিসক্রাইব, আপনার সার্ভিস সম্পর্কে, আপনি ভিডিওতে কি কি বলছেন, এই সম্পূর্ণ বিষয়গুলো, দেন লাস্টে কয়েকটা কিওয়ার্ডস দিয়ে দিল, এন্ড দেন ফাইনালি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিছে। ওভারঅল আমরা গ্র্যাভিটি টুল থেকে, যেহেতু আমরা দেখলাম যে এখানে তাদের প্রায় 300+ টুল আছে, গ্র্যাভিটি রাইটিং এখান থেকে জাস্ট 2টা টুল আমরা ইউজ করলাম আজকে পুরো ক্লাসে, 2টা টুল আমরা ইউজ করলাম। একটা হলো টাইটেল এবং থাম্বনেল আইডিয়া নেওয়ার ক্ষেত্রে, এবং দ্বিতীয়টা হলো ডিসক্রিপশন, ট্যাগস এবং হ্যাশট্যাগ জেনারেট করার ক্ষেত্রে। খুবই জোস না? আপনি চাইলে বাকি টুলগুলো সময় করে ইউজ করতে পারেন। এবার আমরা আরো 2টা টুল দেখবো, সেগুলো হলো হ্যাশট্যাগ এর উপরে, স্পেশালি হ্যাশট্যাগস। আপনার যেহেতু আজকের ক্লাস দেখবো মোটামুটি টাইটেল লেখার একটা আইডিয়া হয়ে গেছে, রাইট নাও আমরা দেখবো হলো হ্যাশট্যাগস। হ্যাশট্যাগস কিভাবে আমরা জেনারেট করতে পারি উইথ 2 প্রিমিয়াম টুল। খুবই জোস লেভেলের টুল, খুবই ভালো টুল, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা ইউজ করবো। এছাড়াও আরো অনেকগুলো ক্লাস আসবে, সেগুলো তো আমরা দেখবো যে আরো টাইটেল সম্পর্কে আরো কোনো কাজ করা যায় কিনা, কিওয়ার্ডস নিয়ে কাজ করা যায় কিনা, থাকবে, আরো ক্লাস থাকবে। সো আমরা এবার হ্যাশট্যাগ রিসার্চ করবো। হ্যাশট্যাগ রিসার্চের জন্য এই টুলটা আমরা ইউজ করতে পারি। আমাদের আজকের পরবর্তী টুলের নাম হলো টিউবার র্যাঙ্কার। এটা দিয়ে মূলত আপনি ইউটিউব ভিত্তিক অনেকগুলো কাজে করতে পারবেন। অনেক অনেক কাজ আছে। আপনি যদি এখান থেকে তাদের অল টুলসে ক্লিক করেন, তাহলে এখানে তাদের এই টুলস এর মাধ্যমে টিউবার র্যাঙ্কার মাধ্যমে কি কি কাজ করতে পারবেন সবগুলো অপশন দেওয়া আছে। যেমন ট্যাগ জেনারেটর, এই যে কিওয়ার্ডস জেনারেট করতে পারবেন, চ্যানেল অডিট করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের ইউটিউব চ্যানেল অডিটের উপরে পুরো একটা বিশাল বড় ক্লাস হবে, যেটার ভিতরে আমরা অনেকগুলো টুলের কম্বিনেশনে ম্যানুয়াল প্রসেস, টুলের প্রসেস, মানে বিভিন্নভাবে দেখবো যে কত হাই প্রফেশনাল ভাবে যে কোনো বায়ারের কম্পিটিটর যারা আছে সেই চ্যানেলগুলো অ্যানালাইজ করে দেখাতে পারবো বায়ারকে, বায়ারের নিজের চ্যানেল সুন্দরভাবে অডিট করে দেখাতে পারবো। So আমরা আজকে অডিটে যাচ্ছি না, বাট টিউবার র্যাঙ্কার দিয়ে আপনি চাইলে যে কোনো চ্যানেল অডিট করতে পারেন। এরপর কিওয়ার্ড টুলস, র্যাঙ্ক ট্র্যাকার, যে কোনো কিওয়ার্ডের ফ্যাক্টর বা র্যাঙ্কিং কিরকম সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। ট্যাগ এক্সট্রাক্টর, যে কোনো ভিডিও থেকে ট্যাগ বের করার জন্য আপনি চাইলে এই টুলটা ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ জেনারেটর, টাইটেল জেনারেটর, ডিসক্রিপশন জেনারেটর। সো অনেক অনেক কাজ এই টুলের মাধ্যমে করা যাবে সম্পূর্ণ ফ্রিতে। আমরা আপাতত যেখানে যাবো সেটা হলো হ্যাশট্যাগ জেনারেটর। যেহেতু ইতিমধ্যে আমরা টাইটেল সম্পর্কে অনেকগুলো অপশন দেখেই বুঝছি, সো আমরা আজকের টাইটেল নিয়ে আর কথা বলতেছি না। এখন আমরা দেখবো যে এই টুলের মাধ্যমে হ্যাশট্যাগ কিভাবে জেনারেট করতে পারি, হ্যাশট্যাগস।
ইউটিউব হ্যাশট্যাগস জেনারেটর টুল। সো এখানে আপনি আপনার মেইন কিওয়ার্ড দিতে পারেন। মেইন কিওয়ার্ডটা দেওয়ার পরে সে আপনাকে ওটার উপর বেস করে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে। সো আমরা আমাদের একটা টাইটেল নিয়ে আসি, এই যে এটা হলো আমাদের মেইন টাইটেলটা, অথবা আমরা এখান থেকে একটা মেইন টাইটেল নিতে পারি। ওকে, আমরা আমাদের একটা কিওয়ার্ড দিয়ে নিলাম, এটা হলো আমাদের একটা ফোকাস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার আন্ডারে আমার সেই ভিডিওটার জন্য বেস্ট কয়েকটা হ্যাশট্যাগ বানিয়ে দাও। সো জেনারেট হ্যাশট্যাগস, ফাইন্ডিং, দেখেন অনেকগুলো হ্যাশট্যাগস আমাদেরকে তৈরি করে দিছে, যেমন বেস্ট সাপ্লিমেন্ট ফর হেয়ার, হেয়ার অ্যান্ড স্কিন, বেস্ট সাপ্লিমেন্ট ফর হেয়ার, স্কিন, স্কিন অ্যান্ড নেইলস। হ্যাঁ, এরকম ভাবে অনেকগুলো হ্যাশট্যাগ তৈরি করে দিছে। আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন, হ্যাঁ, একটা একটা করে। সবগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি চাইলে একটা একটা করে চুজ করতে পারেন, যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই একটা, এই একটা, পরে পরে যে হ্যাশট্যাগস গুলো আপনার বেস্ট মনে হয় বা ভালো লাগে সেগুলো আপনি চুজ করতে পারেন। বাকিগুলো আপনি স্কিপ করে যেতে পারেন। অথবা যদি আপনার সবগুলো ভালো লাগে বা সবগুলো পছন্দ হয়, এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো একত্রে সিলেক্ট হয়ে যাবে। যদি কোনোটা বাদ দিতে হয় এবার বাদ দিয়ে নেবেন। দেন এখান থেকে কপি সিলেক্টেড, এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এন্ড দেন যেখানে আপনি ইউজ করবেন সেখানে নিয়ে যাবেন। খুবই অসাম একটা টুল। আপনি জাস্ট এখানে আসবেন, আপনার গোলটা বলবেন, সেই অনুযায়ী আপনার হ্যাশট্যাগ গুলো তৈরি করে দিবে। অবশ্যই বারবার বলি যে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে, পড়ার পরে, দেখার পরে যে হ্যাশট্যাগস গুলো আপনার সবচেয়ে ইফেক্টিভ মনে হবে সেইগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে কপি করে ইউজ করতে পারবেন। এবার এখানে একটা কোয়েশ্চেন, ভাই আমি হ্যাশট্যাগস গুলোর পাওয়ার দেখতে যাচ্ছি, অর্থাৎ স্কোর দেখতে যাচ্ছি। সাধারণত হ্যাশট্যাগস এর স্কোর তেমন একটা দেখা যায় না, বাট আজকে আমাদের হাতে একটা টুল আছে, সেটাতে আমরা হ্যাশট্যাগস এর স্কোর আমরা দেখতে পারবো। হ্যাশট্যাগের যে স্কোর থাকে বা পারফরমেন্স, সেটা আমরা চাইলে আজকে দেখতে পারবো ইনশাল্লাহ। চলেন পরবর্তী টুলে যাই। ওকে, এখন আমরা ইউজ করবো এই টুলটা, এই যে inflact.com/tool/instagram hashtags। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, এখানে একটা বড় করে একটা হেডলাইন লেখা আছে, হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম। এখন আপনি বলুন যে ভাই এখানে তো ইনস্টাগ্রাম লেখা আছে, সো ইউটিউব তো লেখা নাই। যখন আমাদের ইউটিউব ভিত্তিক বেসিক ক্লাসগুলো হয়েছিল তখনও বলেছিলাম যে হ্যাশট্যাগ জিনিসটা সবচেয়ে বেশি পপুলার থাকে ইনস্টাগ্রামে। বাট নট অনলি ফর দ্যাট, ইনস্টাগ্রাম ছাড়াও আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য, যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। বাট আমরা সবাই জানি হ্যাশট্যাগ আপনি ফেসবুকে, ইউটিউবে 2 থেকে 3টা বা 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করলে হয়। বাট সবচাইতে বেশি যেহেতু হ্যাশট্যাগ ইউজ করতে হয় ইনস্টাগ্রামে, সো এই ধরনের কোম্পানিগুলো তাদের সবচাইতে মেইন হেডিংটা বা হেডলাইনটা দিয়ে থাকে ইনস্টাগ্রামকে বেস করে। কারণ সেখানে শতে শতে হ্যাশট্যাগ ইউজ হয় এক একটা কন্টেন্টের ভিতরে। যার যত বেশি হ্যাশট্যাগ তার তত বেশি পাওয়ার। ইনস্টাগ্রামের কথা বলতেছি, বাট সাধারণত ইউটিউব বা ফেসবুক এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে অত বেশি হ্যাশট্যাগ ইউজ করতে হয় না। সো আমরা চাইলে আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে বা আমাদের হ্যাশট্যাগ গুলো দিয়ে এখানে আমরা চেক করে দেখতে পারি যে আমাদের যে হ্যাশট্যাগ গুলো আমরা জেনারেট করবো সেগুলোর পাওয়ার কিরকম বা স্কোর কিরকম, বা কোন হ্যাশট্যাগ গুলো বেটার হবে আমাদের জন্য। এই যে আমরা আমাদের মেন কিওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। এবার যদি আমরা এখান থেকে জেনারেট হ্যাশট্যাগসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে চলে আসবে অ্যানালাইজিং আপ টু 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মতো সময় নেবে আমাদের থেকে। এন্ড দেন 30 সেকেন্ডের ভিতরে আমাদেরকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে উইথ স্কোর বা পারফরমেন্স স্কোর। এই যে ফ্রিকোয়েন্ট, এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিছে, মানে এক কথার যেগুলো আর কি, মূল এক শব্দের। দেন আছে হলো অ্যাভারেজ, এরপর হলো রেয়ার। এই দেখেন হেয়ার, এই হ্যাশট্যাগটা ইউজ হয়েছে সোফার 260.19 মিলিয়ন। এরপরে বেস্ট, এটা ইউজ হয়েছে 79.19 মিলিয়ন। এখন যেগুলো শর্ট কথা থাকবে, আমরা সবাই জানি শুধু হ্যাশট্যাগের ক্ষেত্রে না, যেই ধরনের কিওয়ার্ড গুলো শর্ট হবে সেগুলোর কম্পিটিশন বেশি হয়, সেই ধরনের কথাগুলো বেশি বেশি কন্টেন্টে ইউজ হয়। বাট যেই কথাগুলো একটু লেন্দি হয়, একটু বড় হয়, সেগুলোর কম্পিটিশন কম হয়। So আমরা যদি একটু এই দিকে খেয়াল করি, এভারেজ হেয়ার স্টাইল ফর গার্লস, এই হ্যাশট্যাগটা ইউজ হয়েছে সোফার 1 মিলিয়নের নিচে। যেখানে এটা হলো 260 মিলিয়ন, সেখানে এটা হলো 1 মিলিয়নের নিচে। বাট যদি আপনি এটাকে আর একটু ইউনিক করতে চান, তাহলে সেটা হয়ে যাচ্ছে মাত্র 1 লক্ষের আশেপাশে। এখান থেকে আপনি চাইলে স্কোরটা দেখতে পারবেন। এটা হলো হার্ড প্রসেস, 1 নম্বর স্টেপটা, যেখানে কিওয়ার্ড থাকে একবারে শর্ট ফর্ম ক্লিয়ার বা সিঙ্গেল ওয়ার্ড। সেই হ্যাশট্যাগ গুলো আপনার জন্য কাজ বেশি একটা করবে না বা নাও করতে পারে, কারণ এগুলো হার্ড। টু মেনি কম্পিটিশন বা কম্পিটিটরস ইতিমধ্যে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে ফেলছে। এভারেজ যদি বলেন তাহলে এটা হলো মিডিয়াম, অর্থাৎ এই যে সার্চ বললাম দেখতে পাচ্ছেন, এগুলো গুণগত মান ভালো। অন দা আদার হ্যান্ড চাহিদাও ভালো। সো ইটস কাইন্ড অফ, এটাকে আপনি মিডিয়াম রোলে রাখতে পারেন বা মিডিয়াম হিসেবে গণ্য করতে পারেন এই সারের যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলোকে। এবার এখানে হলো রেয়ার। রেয়ার মানে হলো আপনার ইজি। আপনি চাইলে এগুলোকে অনায়াসে ইউজ করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য, হ্যাঁ, ভিডিও নিশের সাথে ঠিক আছে, স্যার আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ইটস সুইটেবল ফর ইউ, যদি আপনি ঠিকমতো দেখেন যে আপনার এগুলো সুইটেবল, তাহলে আপনি অবশ্যই ইজি মেথড থেকে বা ইজি সেকশন থেকে এগুলো আপনি নিতে পারেন। এরপর আরো আছে নিচে এই যে রিলেটেড অর্গানিক হ্যাশট্যাগস, উপরে গুলো সারও, উপরে আরো আছে শো মোর। এখানে ক্লিক করলে আরো প্রায় 405টা হ্যাশট্যাগ দেখাবে। কেন অ্যামেজিং, এখানে আপনি ক্লিক করলে আরো প্রায় 400+ হ্যাশট্যাগ দেখাবে। So, আমি বিশ্বাস করি আপনি এখান থেকে অনায়াসে 5টা 7টা 10টা হ্যাশট্যাগ খুব সুন্দরভাবে রিসার্চ করে বের করে নিতে পারবেন। ওকে, এরপরে এইগুলো ছাড়াও আরো রিলেটেড হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলো আপনাকে বের করে দিছে। এই যে দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে। সো এখানেও ক্লিক করলে আরো প্রায় 400টার মতো হ্যাশট্যাগ দেখাবে। উপরে 400, এখানে 400, প্রায় 800+ হ্যাশট্যাগ। যদি আমাদের এতগুলো লাগবে না, 4টা 5টা কোয়ালিটিফুল
হ্যাশট্যাগস হলে আমাদের জন্য এনাফ। সো মোটামুটি আমরা ক্লাসের এন্ডিং মোমেন্টে আসি, একটু যদি সামারি করি, পুরো ক্লাসটা জুড়ে 6টা টুল ইউজ করছি আমরা। একই ক্লাসে 6টার মতো অ্যাডভান্স টুল, ইউনিক টুল আমরা ইউজ করলাম। কোনটার কি কাজ সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের এক্সপ্লেন করা দেওয়া হয়ে গেছে। যারা একটু অমনোযোগী ছিলেন বা হয় না যে আপনার ক্লাসের মাঝখানে জয়েন করছেন, এরকম যদি হয়ে থাকে কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি পুরো ক্লাসটা দেখে নিন, এবং প্রতিটা টুলের যথাযথ ব্যবহার করতে পারলে আই থিঙ্ক আপনি ইতিমধ্যে আইডিয়া পেয়ে গেছেন। ইটস টোটালি অ্যামেজিং যদি আপনি ঠিক মতো ইউজ করতে পারেন। ইটস ক্যান চেঞ্জ ইউর ভিডিও গ্রোথ বা ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর। এবং ক্লাসের পর পরে পুরো শিটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের স্প্রেডশিটের ডান পাশে। সো সেখানে আপনি প্রতিটা টুলের নাম জেনে নেবেন, অথবা ইউজিংটা তো অবশ্যই পুরো ক্লাসে দেখানো আছে। সো থ্যাংক ইউ সো মাচ টু অল। পুরো ক্লাসটা কন্টিনিউ করার জন্য এখানে কিছু রুলস দেওয়া আছে, রুলস গুলো দেখে নিন, এবং কোন টুলটা কি কারণে ইউজ করলাম, কখন কোন টুলের ব্যবহার হয়েছে, যদি আপনি পুরো ক্লাসটা আরেকবার একটু দেখে থাকেন। এবং অনেকে বলে যে ভাই সবার মেধা তো এক না, আমার মেধাটা একটু কম বা আমি একটু কম বুঝি, এই ক্ষেত্রে তো আমার ক্লাস মাথার উপর দিয়ে গেছে। যদি এমনটা হয়, এখানে সলিউশন একটাই হতে পারে, রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাওয়ার পরে আপনি একটা না পুরো ক্লাস দেখেন না, একটু দেখবেন, পজ করেন, একটু প্র্যাকটিস করেন। যদি আপনার ডাবল ডিভাইস থাকে, প্রথম ডিভাইস আপনার ভিডিওটা প্লে করা থাকলো, আর কম্পিউটারে বা ল্যাপটপে আপনি প্র্যাকটিস করতেছেন। সো মোবাইল ফোনে একটু প্লে হওয়ার পরে আমি কোথাও একটা ক্লিক করছি, ভিডিওটা পজ করে দিয়ে আপনি ক্লিক করেন সেখানে, দেন একটু একটু আগালেন, তারপর সেই অংশটুকু কাজ করলেন, এরপর আরেকটু আগালেন, একটু কাজ করলেন, এইভাবে যদি করেন আমার মনে হয় না বা আপনার মাথার উপর দিয়ে যাবে। ইটস ভেরি ইজি না, যদি আপনি একটু সময় দেন বা আপনার টাইম টু টাইম প্র্যাকটিসটা করে ফেলেন, ইটস ক্যান ডু। সো আমরা এবার ফাইনালি স্টুডেন্ট অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ অল। এই ছিল আমাদের ইউটিউব অ্যাডভান্স ক্লাসের উপরে সেকেন্ড পার্ট। আশা করি প্রতিটা টুল যদি আপনি যথাযথভাবে ব্যবহার করতে পারেন, আপনার হিউম্যান ব্রেন যদি কাজে লাগান, দুটার কম্বিনেশনে ভালো একটা আউটপুট আপনি জেনারেট করতে পারবেন, এবং যথা স্থানে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ডস এগুলো আপনি প্রতিটা প্লেস আপনি ইউজ করতে পারবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ সবার সাথে বাকি যে ডিউ ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে। আমাদের এই ছিল 2 নাম্বার ক্লাস। ইনশাল্লাহ এরকম সিরিয়ালে আরো বেশ কয়েকটা ক্লাস আসবে আশা করা যায়। ওই যে আপনি ইউটিউব ভিত্তিক বেসিক ক্লাসগুলো দেখছিলেন, একবারে বেসিক না, সেগুলো অবশ্যই ইনফরমেটিভ। সেই ক্লাসগুলো অ্যাডভান্স কম্বিনেশনে দুইটা যদি আপনি এক বান্ডেলে করে ফেলেন, পুরো যে স্কিলটা থাকে সেটা যে কোনো ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করলে আই থিঙ্ক চ্যানেল নড়তে বা চড়তে বাধ্য হবে, ঠিক না? ইনশাল্লাহ যে কোনো ডেথ চ্যানেল হলেও আপনার আগের এক্সপিরিয়েন্স, পরের এক্সপিরিয়েন্স দুইটা মার্চ করলে পুরো স্কিল যদি আপনি যে কোনো চ্যানেলের উপরে যথাযথ অ্যাপ্লাই করেন, যদি ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, থাম্বনেল ভালো হয়, ইটস 100% ক্যান মেক চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ টু অল।